ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো 2023 সালে মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ। যদিও সুড়ঙ্গর যাত্রা শুরু হয়েছিল ওয়েব সিরিজ হিসেবে, পরবর্তীতে তা বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। সুড়ঙ্গ সিনেমাটি মাল্টিপ্লেক্সে বেশ ভালোই ব্যবসা করেছিল, যদিও সিঙ্গেল স্ক্রিনে বেশি একটা সাড়া ফেলতে পারেনি। তবে এর নির্মাতা রায়হান রাফি দাবি করেছিল সুড়ঙ্গ সিনেমাটা সুপারহিট। তো সুড়ঙ্গ সিনেমার পরে প্রায় 1 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, বাট আফরান নিশোর নতুন কোনো কাজ দেখা যাচ্ছে না। তো এর মাঝেই বেশ কিছু ইন্টারভিউতে আফরান নিশো বলেছিলেন যে সে খুব ভয়াবহ রূপে ফিরবেন, এজন্য সে কিছু সময় নিচ্ছেন। কারণ ভয়াবহ বা ভালো কোনো কিছু করার আগে বা দেওয়ার আগে কিছুটা বিরতি প্রয়োজন, এটাই তিনি মনে করেন। এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার বেশ কিছু ফ্যান ফলোয়ার দেখা যায়, তারাও একই দাবি করতেছেন যে আফরান নিশো খুব ভয়াবহ রূপে, মানে খুব টর্নেডো, ঘূর্ণিঝড় এরকম কিছু একটা নিয়ে আর কি হাজির হচ্ছেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আসলেই কি এটা সত্যি নাকি ফাঁকা আওয়াজ? নাকি আফরান নিশো তার মনের মতো কাজ পাচ্ছে না? হয়তোবা তিনি চাচ্ছেন বড় স্কেলের কিছু একটা নিয়ে হাজির হতে, যেটা দিয়ে সে বাংলাদেশে শক্ত একটা অবস্থান তৈরি করে নেবে, হয়তোবা ওরকম কিছু পাচ্ছে না। এবার আমি সাধারণ অডিয়েন্সের কাতারে দাঁড়িয়ে কিছু কথা বলবো। কোনো সিনেমা সুপারহিট হওয়ার পরে সেই সিনেমার হিরো 1 বছরেরও অধিক সময় কিভাবে কর্মহীন হয়ে বসে থাকে, এটা তো কখনোই হওয়ার কথা না। কারণ একটা ছবি সুপারহিট হওয়ার পরে সেই ছবির নায়কের কাছে অনেক অফার আসে, অনেক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, অনেক পরিচালকের কাছ থেকে প্রচুর অফার আসে। তো আমার কথা হলো, তাহলে 1 বছরেরও অধিক সময় ধরে আফরান নিশো কেন বেকার হয়ে বসে আছে? এবার সুড়ঙ্গ নিয়ে একটু কথা বলি। সুড়ঙ্গ সুপারহিট, এটাতে আমিও দ্বিমত নই। এবার সুপারহিটের সংজ্ঞাটা আমি বলি। কোনো সিনেমা যদি 50 কোটি টাকা ইনকাম করে বা 50 কোটি টাকার সেল তৈরি করে, বাট সেটার নির্মাণ খরচ 50 কোটি, তাহলে সেটা সুপারহিট নয়। আবার কোনো সিনেমা যদি 10 লক্ষ টাকার টিকিট সেল করে, বাট সেটা নির্মাণ ব্যয় মাত্র 5 লক্ষ টাকা, তাহলেই সেটা সুপারহিট। তো সুড়ঙ্গ এমনই একটা সিনেমা, এটার নির্মাণ ব্যয় ছিল খুবই কম, সেই অনুপাতে এটার টিকিট সেলের দিক থেকে এই সিনেমাটা সুপারহিট। তোমরা যারা সুড়ঙ্গ সিনেমাটা দেখেছো তারাই বুঝবে, জাস্ট একটা নাটক, হ্যাঁ নাটকই বলা যায়, বাট লাস্টের সিনটা একটু ব্যয়বহুল ছিল। শুধু ওই সিনটা বাদ দিলে পুরোটাই একটা নাটক। তো সাধারণত একটা নাটক নির্মাণ করতে যেই টাকা ব্যয় হয়, এখানে সেই টাকাই ব্যয় হয়েছিল। সুড়ঙ্গ সিনেমাটা খারাপ হয়েছিল এটা আমি কখনোই বলবো না। গল্পের দিক থেকে, এর নির্মাণের দিক থেকে অসাম, অনেক সুন্দর একটা সিনেমা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আফরান নিশো কেন নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারলো না? নাকি প্রযোজক পরিচালকরা তার উপরে আস্থা রাখতে পারছে না? সাধারণত আমরা লক্ষ্য করি, ঈদে যদি কোনো সিনেমা রিলিজ হয় এবং মাল্টিপ্লেক্সে যদি সেটা রিলিজ দেওয়া হয়, অডিয়েন্স সেখানে যায়, উপস্থিত থাকে, সিনেমাটা দেখে। এখন প্রশ্ন হলো, ঈদ ছাড়া যদি সুড়ঙ্গ রিলিজ হতো তাহলে কি এতটা সাফল্য পেত? হয়তো বা পেত, আমার অতটা জানা নেই। কিন্তু সব শেষে একটা রহস্য থেকেই যায়, আফরান নিশোকে দিয়ে কেউ ছবি কেন বানাচ্ছে না, বা এত লং টাইম ধরে সে কীভাবে কোনো কাজ ছাড়া বিরতিহীনভাবে বেকার বসে থাকে। তো আফরান নিশোর থেকে এবং তার বিভিন্ন ফ্যান পেজ থেকে আমরা অলরেডি কয়েকবার দেখতে পেরেছি যে সে আসছে, বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসছে এবং বছরে 2-3টা করে সিনেমা সে দিচ্ছে বা তারও অধিক দিচ্ছে বিগ বাজেটের। তো আমরা অপেক্ষা করতেছি, আমরা চাচ্ছি আফরান নিশো সিনেমা করুক, ভালো কিছু করুক এবং বাংলাদেশের চলচ্চিত্রকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। তবে এটা এখনও বলা যাচ্ছে না আফরান নিশোর নতুন ছবির ঘোষণা শোনার জন্য কি আমাদের আরও 1 বছর অপেক্ষা করা লাগবে কিনা। যাই হোক, সে ফিরে আসুক, ঘূর্ণিঝড় টর্নেডো হয়ে ফিরে আসুক, আমরা সেটাই চাই। বন্ধুরা, আজকে এখানেই থামতে হচ্ছে, দেখা হতে পারে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মানুষদের সাথে থাকো। খোদা হাফেজ।